আমার দিকে তাকান, বেজার টেজার হইন না, আমার দাওয়াত দেওয়ার দরকার, আমি দাওয়াত দিতে আসছি। হুজুর কেবলার জীবনে দেখবেন একটা ব্যাংকের অ্যাকাউন্টও নাই। কি নজরুল ভাই আসেনি? হুজুরের জীবনে একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে? হুজুর কেবলার জীবনে কোনো ব্যাংকে পাগলামি করেন না, বুঝেছি যখন। হুজুর কেবলার জীবনে একটা ব্যাংকের অ্যাকাউন্টও নাই, একটা ছবিও তুলে নাই, তুলতে দেন নাই। ভালো করে বুঝেন। একসময় যে পীর সাহেবরা আমরা ছবি তুললে গালিগালাজ করতো, না যায় হারাম বলে ফতোয়া দিতে, পীর সাহেবরা এখন নিজেরাও ছবি তুলে। সেলফির তো এখন আর শেষ নাই। যে হুজুররা ছবি তুললে রাগ করতো, পোস্টারে ছবি দিয়ে দিলে বলতে যায় আট্টশির হুজুরের ছেলে ছবি দিছে কে, এটা কাজটা ভালো হয়েছে না। তখন তো আমাদের পার্টি পুটি ছিল। সে হুজুরে এখন সেলফি তোলার লেগে পাগল হয়ে যায় একবার, হুজুর একটু সেলফি, হুজুর একটু সেলফি। বুঝতে পারছেন? সময়ের পরিবর্তনে ফতোয়ার যে কত পরিবর্তন হয়, লজ্জা করা উচিত আমাদের। সারা বছর পরে যারা বলতো আট্টশি হিন্দু যাইকে, হিন্দু যাইকে, এখন আমি যদি জিজ্ঞেস করি আপনারা পূজা মণ্ডপে গেছেন কে, কি কথা কন না কে? আপনি কেন পূজা মণ্ডপে গেছেন আমাকে বলেন। হিন্দু পূজার কাজ তার কাজ সে করুক। বসবাস করত, তাদের বাড়িঘর ছিল, সমাজ ছিল, রাষ্ট্র ছিল, সংসার ছিল, তারা এই পৃথিবীতে বসবাস করত। কিন্তু আগুনের সৃষ্টি হওয়ার কারণে তারা ছিল উগ্র, উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল। তারা সহসা আল্লাহকে মানতে চাইত না, যার কারণে পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্তৃত্ব আল্লাহ উঠায় নিয়ে যান। এই দুনিয়ার থেকে তাদেরকে সরাইয়া আল্লাহ জঙ্গলে, পাহাড়ে, সাগরে, নগরে, মরুভূমিতে আল্লাহ পাঠিয়ে দেন। আমাদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে বসবাসের জন্য উপযোগী হিসেবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পরে পাঠান। পরে পাঠিয়ে আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। এই খলিফা হচ্ছে আমরা। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খলিফা কারা? আমরা। এখন বলেন, আমরা যে আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা হওয়ার জন্য কি দায়িত্ব দরকার, কি কাজ দরকার? আল্লাহর হুকুম মানতেই হবে। কথা ঠিক আছে না? আল্লাহর হুকুম মানার পরে আমরা আল্লাহর খলিফা হতে পারব। আল্লাহর হুকুমের বাহিরে গেলে আর আমরা আল্লাহর খলিফা হতে পারব না। কিন্তু খুবই মনোযোগের সাথে শুনবেন, এই খলিফাদেরকে আল্লাহ হেদায়েত করার জন্য যুগে যুগে আল্লাহ নবী পাঠাইলেন। ভালো করে বুঝেন, এদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ যুগে 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 নবী পাঠাইলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আলাইহিমুসসালাম পৃথিবীর প্রত্যেকটা জাতির ভিতরে আল্লাহ তাদেরকে পাঠাইলেন। ভালো করে বুঝবেন, আমার রসুল দিয়ে আল্লাহ নবুয়তের দরজাকে খাতেম করে দিলেন। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কোনো নবী দুনিয়াতে আসবে না। কথা বলেন, আসবে? কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোনোদিন কোনো নবী আসবে না। তো কিয়ামত পর্যন্ত কি আসবে? কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াতে আল্লাহর বেলায়েতের দরজা খুলে যুগে যুগে ওলি পাঠাবেন, হেদায়েতকারীকে পাঠাবেন, দাঈল আল্লাহ পাঠাবেন। একসাথে বলবেন না মারহাবা? আচ্ছা বলেন তো, আপনারা আজকে আমার পীর ভাই যারা আছেন তারা এখানে একত্রিত হয়েছেন কার উসিলায়? হুজুর কেবলার উসিলায়। কথা ঠিক আছে না? যদি হুজুর কেবলার বায়াত না হইতেন তাহলে আজকে হয়তো এখানে মাহফিল হইতো না। বাংলাদেশে যদি 80 লক্ষ হুজুর কেবলার মুরিদ থাকে তাহলে 80 লক্ষ মাহফিল হুজুর কেবলার মুরিদের বাড়িতে অনুষ্ঠিত হয়। কি কথা কর না কেন? যদি 80 লক্ষ মুরিদ থাকে, মিনিমাম আমি একটা হিসাবে ধরলাম যে 80 লক্ষ হুজুর কেবলার মুরিদ আছে, তো 80 লক্ষ মুরিদের বাড়ি 80 লক্ষ মাহফিল হুজুর কেবলার উসিলায় প্রতিষ্ঠিত হয়।
একজন জাকের একবারে মিনিমাম হলো বাড়িতে হলো একটা মিলাদ শরীফ পড়ানোর, অথবা জাকের ভাইদেরকে দিয়ে ফাতিহা শরীফ পড়াই হলো দোয়া করানোর জন্য চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? তাহলে এখন আপনি চিন্তা করেন যে ৮০ লক্ষ মাহফিল, যে ৮০ লক্ষ জনের বাড়িতে হলো, এই ৮০ লক্ষের সওয়াব কি আমার হুজুর কেবলার নামে যায় নাই? একসাথে বলেন, যায় নাই? আরো জোরে বলেন, যায় নাই? তাহলে সদকায়ে জারিয়ার হিসাব যদি করেন, তাহলে হুজুর কেবলার খেদমতে কত পরিমাণ নেকি যে প্রত্যেক দিন পৌঁছাইতেছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। ৮০ লক্ষ মুরিদে যদি ২ রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে কত লক্ষ রাকাত নফল নামাজ হলো? ৮০ আর ৮০ ১৬০, তাহলে ১,৬০,০০,০০০। তাহলে ১,৬০,০০,০০০ নফল নামাজের নেকি আমার হুজুর কেবলার খেদমতে তিনার নেকির দরজাতে আল্লাহ কবুল করতেছে, কারণ ৮০ লক্ষ মানুষ হুজুর কেবলার উসিলায় নফল পড়তেছে। কি আসতে কনকে জোরে বলেন? আমি পরিসংখ্যান বুঝাইতেছি। এরপরে এই ৮০ লক্ষ ১,৬০,০০,০০০ নফল নামাজের দোয়া যত জাকের ভাইরা এই ৬০ বছরে, ৪০ বছরে, ৫০ বছরে মারা গেছে, তাদের কবরে প্রতিনিয়ত তাদের কবরে আমরা সবাই মুনাজাতে পৌঁছাই দিতেছি। যারা ৮০ মুরিদ হয়েছেন, আপনারা ভাইবেন না যে আপনি অনেক বড় ঠইকে গেছেন। আপনি যে কিভাবে জিতছেন এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করলে আজকে সারা রাত যাবে। শুধু এতটুকুনি বুঝালাম, ১,৬০,০০,০০০ রাকাত নফল নামাজের সওয়াব প্রত্যেক দিন আপনাদের মরহুমদের কবরে আমল নামায় আল্লাহ পৌঁছাইতেছে। একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এজন্য হাতি বাঁচলেও লাগ, মরলেও বুঝে যান। আপনি আপনাকে শুধু এতটুকু পরিসংখ্যান দিলাম, এখানে আর শেষ না, আরো আছে। ফাতিহা শরীফ প্রত্যেক দিন কয়বার চলে? জোরে বলে। ফজরে, মাগরিবে। আচ্ছা, আমি একবারই ধরলাম, ২ বার ধরলাম না, অনেকের কাজা হয়, পড়ে না, ছুটে যায়। ৮০ লক্ষ মানুষ প্রত্যেক দিন যদি একবার ফাতিহা পড়ে, ৪ খতমের কোরআনের নেকি হয়। আল্লাহর নবী বললেন, আল ফাতিহাতু উম্মুল কুরআন, সূরা ফাতিহা হলো কোরআনের মা। সূরা ফাতিহার এত বরকত, পুরা কোরআন শরীফে যত বরকত, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তত বরকত দিয়ে রাখছে। আল ফাতিহা উম্মুল কুরআন, সূরা ফাতিহা হলো কোরআনের মগজ, কোরআনের মা। আমাদের যেমন মা ছাড়া কোনো অস্তিত্ব নাই, মা ছাড়া ফরিদি সাহেবের কোনো অস্তিত্ব নাই, মা ছাড়া আমাদের জনাব নজরুল সাহেবের কোনো অস্তিত্ব নাই, মা ছাড়া আজকে অতিথিবৃন্দের কোনো অস্তিত্ব নাই, মা ছাড়া কোনো সন্তানের কোনো অস্তিত্ব নাই। সন্তানের পরিচয় মা বাবা দিয়ে, সন্তানের পরিচয় মা বাবা দিয়ে। সূরা ফাতিহা হলো কোরআনের মা, সূরা ফাতিহা কোরআন শরীফের মা, সূরা ফাতিহা কোরআনের মা, উম্মুল কোরআন বলা হয়। তাহলে সারা কোরআনে যত বরকত পাওয়া যায়, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তত বরকত দিয়ে রাখছে। সূরা ফাতিহা ২ বার। সূরা ফাতিহা কয়বার? 2 বার। 1 খতম কোরআনের নেকি। আল ফাতিহাতু নিসফুল কোরআন, সূরা ফাতিহা কোরআনের অর্ধাংশ। সুনানুদ দারিমি, সূরা ফাতিহা কোরআনের অর্ধেক। এরপরে আসেন সূরা ইখলাস, যদিও ৩ আয়াত কিন্তু মূল্য অনেক। আল্লাহ রসুল বলেন, আল ইখলাসু সুলুসুল কোরআন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, আমার আল্লাহ আমার রব তাকে 10 পারা কোরআনের নেকি আমল নামায় দিয়ে দেয়। কেউ যদি 3 বার তেলাওয়াত করে 1 খতম কোরআনের নেকি তার আমল নামায় হয়। সূরা ইখলাস এত দামি, কেউ 114টি সূরা তেলাওয়াত করলে যত নেকি হবে, সূরা ইখলাস 3 বার পড়লে আমল নামায় তত নেকি লিখে দেওয়া হবে। 10 বার সূরা ইখলাস পড়লেন, 10 বার। কতবার?
10 বারে মিনিমাম হলো 3 খতম, ঠিক আছে না? তাহলে ফাতিহায় 1 খতম, সূরা ইখলাসে পেলেন 3 খতম। এই এক বসাতে মাত্র 5 মিনিটে আপনি নেকি পেয়ে গেলেন 4 খতম কোরআনের। 4 খতম কোরআনের নেকি যখন হয়ে গেল, বলেন 80 লক্ষ মানুষ যদি একবার করে সূরা ফাতিহা তেলাওয়াত একবার করে ফাতিহা শরীফ তেলাওয়াত করে, তাহলে 80 লক্ষ আর 60 দিয়ে 4 8 32, 3 কোটি 20 লক্ষ কোরআনের নেকি আমার হুজুর কেবলার আমল নামায় আল্লাহ পৌঁছায় দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমার পীরের মর্যাদা কি এখন কমতেছে না বাড়তেছে? কত গুণে? 70 গুণে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার পীরের মর্যাদা কি বাড়তেছে না কমতেছে? একসাথে বলেন বাড়ে না কমে? বাড়ে, কমে না, বাড়তেছে। বলেন 80 লক্ষ মানুষ যদি, 80 লক্ষ হুজুরের মুরিদ যদি প্রত্যেক দিন একবারও ফাতিহা শরীফ পড়ে, তাহলে প্রত্যেক ফাতিহাতে 4 খতমের কোরআনের নেকি 4 8 32, একেবারে মিনিমাম 3 কোটি 20 লক্ষ কোরআনের খতমের নেকি আমার হুজুর কেবলার আমল নামায় মিনিমাম প্রত্যেক দিন আল্লাহ পৌঁছাই দিতেছে মুরিদের কারণে। কারণ হুজুর মুরিদকে এটা শিক্ষা দিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটা? খালি তো বেদাত চোখে দেখে আমার ভাইরা, কিন্তু ইবাদতটা চোখে দেখলো না। কি কথা ঠিক আছে কিনা? আপনার ভাইরা শুধু বেদাত চোখে দেখছে, কিন্তু ইবাদতটা চোখে দেখে নেই। চশমার ভিতরে গন্ডগোল আছে। চশমা কালা হলে দুনিয়া কালা দেখা যায়, চশমা লাল হইলে দুনিয়া লাল দেখা যায়, চশমা সুন্দর হইলে দুনিয়া সুন্দর দেখা যায়। তো ওনার চশমা হয়েছে বেদাতের চশমা, এই জন্য যেদিকেই তাকায় শুধু বেদাতই চোখে দেখে। পরিসংখ্যান দিচ্ছি। তাহলে এখন আপনারা বলেন ফাতিহা কি চলবে না বন্ধ হবে? না, আস্তে হয়ে গেল না, জোরে বলেন চলবে না বন্ধ হবে? আরে আমরা মানুষ যে কদিনে হই, বদরে 313 জন ছিল। মুসলমানদের বিজয় হয়েছে না পরাজয় হয়েছে? সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় কোনোদিন হয় না। সংখ্যা দিয়ে বিজয় হয় নাই, বিজয় হয়েছে ইমানের জোর এবং আল্লাহর সাহায্য দিয়া। কথা বলেন ঠিক কিনা? ইমানি জোর এবং আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয়েছে। হুজুর কেবলার প্রাথমিক সময়ে যখন মুরিদ ছিল না, তখন কিন্তু দরবারের প্রোগ্রাম চলতো। যখন হুজুর কেবলার এই লালমনিরহাটে, সারা লালমনিরহাটে 100 মুরিদ ছিল, তখন 101 ডাক তাবারক করে জাকেররা মাহফিল করছে। এখন বাহির করলে লক্ষাধিক মুরিদ লালমনিরহাটে খুঁজে পাওয়া যাবে, কিন্তু 101 ডাকের তাবারক আপনার করতে পারতেছেন না। কারণ বলে ব্যর্থতা আছে। এটা ইমানি জোর। কি কথা কন না কেন? নজরুল ভাইয়ের ইমানি জোর থাকলে করিম ভাইয়ের ইমানি জোর নাই, করিম ভাইটা থাকলে এই মকবুল ভাইটা নাই, মকবুল ভাই না থাকলে আব্দুল্লাহটা নাই। কি কথা কন না কেন? আপনারা ভাবতেছেন যে মাহফিল দিলে বোঝে আমাদের নেকি শেষ হয়ে গেল, পয়সা শেষ হয়ে গেল। না, হুজুর কেন আপনাদেরকে মাহফিলে বসাইয়া কিছু নিয়ামত শিখাই দিয়ে গেছে, এমন কিছু শিক্ষা দিয়ে গেছে যেগুলি করলে আপনি দুনিয়াতে সুখী হবেন, কবরে সুখী হবেন, মরণে সুখী হবেন, হাসরে সুখী হবেন। আপনার সুখ দুনিয়াতে ঘুমায়ে ঘুমায় সুখী হবেন। শোনেন, মানুষের হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু সুখ নাই। আছে না ভাই? এরকম বহু আছে বাংলাদেশে, হাজারে 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 আছে, সুখ নাই। সুখটা আল্লাহর জিকির থেকে আসে। এই জন্য আপনাদেরকে জিকিরের সবক দিত, জিকিরের তালিম হুজুর কেবলা জান দিতে। প্রিয় উপস্থিতি, লালমনিরহাটবাসী খুব মনোযোগের সাথে শুনে যাবেন। দূরে যারা আছেন, বাহিরে যারা আছেন, তারা ভিতরে চলে আসবেন। কথাগুলি শুনে যান। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আল্লাহর নবী বলেন, প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, সদকায়ে জারিয়া আমি ইবাদত করলে, ফাতিহা পড়লে হুজুর কেবলা কেন পাবে? ঠিক আছে না? আজকে মাহফিল যারা দিলেন, যারা টাকা দিলেন, যারা সহযোগিতা করলেন, এই মাহফিলে ফাতিহা শরীফ পড়া হয়েছে, নফল নামাজ হয়েছে, মাগরিবের নামাজ হয়েছে, এশার নামাজ হয়েছে, মাহফিল হচ্ছে, জিকির চলতেছে, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, দোয়া হবে। 1 টাকা দিয়েও যে ব্যক্তি শরীক হয়েছে,
সমপরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোন ব্যক্তি যদি নেক কাজের জন্য সাহায্য করে, একজন ব্যক্তি বেনামাজি, আপনি তাকে বুঝায় বুঝায় মসজিদে নিয়ে গেলেন, তার নামাজ হোক বা না হোক, আপনার আমল নামায় আল্লাহ কবুল নামাজের নেকি লিখে দেবে। আরেকটু বুঝাই, মাহে রমজানে আপনাদের দেশে মসজিদে মসজিদে ইফতারির ব্যবস্থা আছে কিনা? নাই। অনেক মসজিদে আছে, যে এলাকার এই যদি ধরেন 30 ঘর থাকে বা ওই মহল্লাতে 100 ঘর থাকে, তাহলে কে ইফতারি দিবেন, প্রথম রোজায়, দ্বিতীয় রোজায়, তৃতীয় রোজায়, সবাই হিসাব করে এইভাবে ইফতার দেয়। একদিনে 2 জনের ভাগেও পড়ে, 3 জনের ভাগেও পড়ে, আবার একজনও একাও নেয়। সামর্থ্যবানরা তারা একাই দেয় যে আমি মসজিদে এই 15 রোজাতে আমি একাই ইফতার দেব। এটা একটা ভালো সিস্টেম, কিন্তু রসুলের জামানায় এই সিস্টেম ছিল না, নবীর জামানায় এই সিস্টেম ছিল না। আমাদের দেশে অনেকে বলে মিলাদ বেদাত, বলে কেন? নবীর জামানায় ছিল না। তো নবীর জামানায় আপনি মসজিদের ভিতরে আজান দিছে, কোনো প্রথা আছে কিনা আমরা দেখাই দেন, কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন না। প্রিন্সিপাল সাহেব উপরে চলে আসেন না, কিয়ামত পর্যন্ত আপনি খুঁজে পাবেন না, কিয়ামত পর্যন্ত আপনি পাবেন না। আমি গেলাম তায়েফে, একটা মসজিদ আছে মসজিদে আলী। মসজিদে আলীর পাশে একটা মিনারা আছে, মিনারাতে 1400 বছর ধরে আজান আছে। হযরত আলী মসজিদ নির্মাণ করেছিলেন, মসজিদের পাশে একটা মিনারা বানিয়েছিলেন, মিনারা। আমি মালয়েশিয়ার মালাক্কাতে চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম। চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ মালয়েশিয়ান চাইনিজ, অর্থাৎ মালয় চাইনিজদের প্রথম মসজিদ 100 বছর আগে বানানো। এই মসজিদের পাশে একটা মিনারা আছে, এই মিনারার উপরে দাঁড়ায় দাঁড়ায় মুয়াজ্জিনরা আজান দিত। আমি মালদ্বীপে গেলাম, ইসলাম প্রথম যিনি এনেছেন ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ। মালদ্বীপে যিনি প্রথম ইসলাম এনেছিলেন ইব্রাহিম ইস্কান্দারি, তিনার প্রথম বানানো মসজিদ। এই মসজিদে এখনো কাঠ দিয়ে বানানো সুন্দর একটা মসজিদ, মসজিদের পাশে সুন্দর একটা মিনারা আছে। এই মিনারার উপরে 400 বছর আগে থেকে আজান চলমান। যখন মুসলমানের মাইক হইল, মুসলমানরা মসজিদের ভিতরে ঢুকে গেল, মিনারা বাদ দিয়ে দিল। কথা ঠিক কিনা? মসজিদের ভিতরে ঢুকে গেল, মসজিদের ভিতরে দাঁড়াইয়া আজান দিও একটা জঘন্য বেদাতি প্রথা। কিন্তু আশ্চর্য হলো সত্য, আমরা জীবনেও এই সুন্নতের বিপরীত কাজ করা সত্ত্বেও কোনোদিন ফতোয়া দেই নাই। যত ফতোয়া মিলাদের উপরে আসছে, এত ফতোয়ার অর্ধেক ফতোয়া যদি এর উপরে থাকতো, তাহলে অন্তত সেই সুন্নত এখনো চালু থাকতো। মসজিদে নববীতে যদি যাবার পরে মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার পাশে রাসূল কারীমের মিম্বর, এই মিম্বর শরীফের পাশে আর একটা মিম্বর আছে হযরত আবু বকরের মিম্বর। আবু বকরের মিম্বর থেকে, হযরত আবু বকরের মিম্বর থেকে পিছনে আপনি একটা সুন্দর একেবারে ছাদ বিশিষ্ট জায়গা পাবেন, ছাদের মতো বানানো। ওইখানে দাঁড়াইয়া মদিনার মসজিদের মুয়াজ্জিনরা আজান দেয়, কিয়ামত পর্যন্ত ওইখানে আজান চলতে থাকবে বলে। কারণ কি? ওই ছাদটা ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওই ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়ায় আজান দিতেন। বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আজান দিতেন। ওই ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। আজও পর্যন্ত সেইভাবে আজান দেওয়া হয়। ওই অংশটুকুন মসজিদে নববীর অংশ ছিল না, পরবর্তীতে এই অংশটুকুন মসজিদের সাথে সংযুক্ত করা হয়েছে। মুসলমান বাড়ার কারণে এটা জায়গা বরাদ্দ হয়েছে। ভালো করে শুনে নেন, নবী সাহাবী আজান দিয়েছেন মসজিদের বাহিরে, আর আমরা মাইক পাইয়া আজান দিলাম মসজিদের ভিতরে। কি কথা বল না কা? এই বেদাত আমরা চোখে দেখি না, খালি দুয়া বেদাত, মিলাদ বেদাত, মানে
যত দোষ খালি দুয়ার উপরে আর মিলাদের উপরে, একবারে তুফান চলতেছে। এ মুসলমান, আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা কারো মাধ্যম দিয়ে কেউ যদি আমলে চলে আসে, তাহলে সেই লোকটা আমল হোক বা না হোক, যেমন রোজার হিসাব দিয়ে যায়। আপনি ইফতার করাইলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন তোমরা ইফতার করাও, তোমার ভাইকে ইফতার করাও, রোজাদারকে ইফতার করাও। যদি তুমি রোজাদারকে ইফতার করাও, তাহলে যাকে ইফতার করাবা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামাতে আমার আল্লাহ একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো আমাদের সামর্থ্য নাই। প্রিয় নবী বললেন, যদি সম্ভব হয় তাহলে এক পেলা দুধ দিয়ে ইফতার করাও। বলে, হুজুর তাও সামর্থ্য নাই। যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, তাও অনেকের নাই। আপনি একটু বুঝেন তো, একটা খেজুর দিয়ে ইফতার করাবে সেই সামর্থ্য সেই সময় সাহাবীদের ছিল না। একটা খেজুর দিয়ে ইফতার করা বলে সামর্থ্য নাই। প্রিয় নবী বললেন, সাহাবী যদি তা না হয় তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে ইফতার করাও, তারপরও তোমার আমল নামায় আমার আল্লাহ কবুল রোজার সওয়াব লিখে দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? আপনি যারা ইফতার করালেন তার রোজা হোক বা না হোক, আপনার আমল নামায় আল্লাহ রোজার সওয়াব লিখে দিতেছে। কথা ঠিক আছে কিনা? এখন আপনি যারে আজকে মাহফিলে নিয়ে আসছেন, ভালো করে বুঝেন, আপনি যাকে আজকে মাহফিলে নিয়ে আসছেন, সে মাহফিলে আসার কারণে তার নিয়ত যা মনে তাই হোক, তাবরক খাওয়ার নিয়ত হোক আর এই ঘোরাঘুরির নিয়ত হোক, কিন্তু মাহফিলে আপনি তার ধরে নিয়ে আসছেন, তার নেকি হোক বা না হোক, আপনার আমল নামাতে আল্লাহ মাহফিলে আনার কারণে সমপরিমাণ নেকি দিয়ে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একজন লোক নামাজ পড়ে না, একজন লোক কি পড়ে না? নামাজ পড়ে না। আপনি তারে দোয়াই ফুয়াইয়া বুঝাইয়া এক কাপ চা খাওয়াই বললেন, বাইরে আসেন আজকে নামাজটা আদায় করে আসি। তো সেই লোকটারে মসজিদে নিয়ে নামাজ পড়াইলেন, তার নামাজ হোক বা না হোক, আল্লাহ আপনার আমল নামাতে কবুল নামাজের নেকি লিখে দেবে। তাহলে বলেন, ৮০ লক্ষ মানুষ যদি ২ রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে ১,৬০,০০,০০০ রাকাত নামাজ। এই ৬০ লক্ষ রাকাত নামাজের সওয়াব, এই শুধু সওয়াবটা এই ৬০ লক্ষ মানুষের ভিতরে সীমাবদ্ধ থাকে না। যেহেতু এই হুজুর কেবলার ৮০ লক্ষ মুরিদে ১,৬০,০০,০০০ রাকাত নফল নামাজ পড়ছে, এই যাবতীয় সমস্ত নেকি আল্লাহ আমার হুজুর কেবলার আমল নামায় দিয়ে দিবে, কিন্তু যারা পড়তেছে তাদেরকে আল্লাহ কম দেবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন, হুজুর কেবলার কি নেকি বন্ধ আছে না চলমান আছে? না না, হয় না, আরো জোরে বলেন। শুধু এইখানেই শেষ না, আরো আছে। ফাতিহা দিলাম, 3,20,00,000 খতম কোরআনের নেকি। 3,20,00,000 কোরআন খতমের নেকি প্রত্যেক দিন হুজুর কেবলার আমল নামায় আল্লাহ অ্যাড করতেছে। বলে কারণ কি? মুরিদে আদায় করতেছে। মুরিদরা আমরা শিখে নেই, হুজুর নিজে শিক্ষা দিয়ে গেছে। কথা ঠিক কিনা? এই বুঝে যান, এগুলি হচ্ছে আপনাদের পরিসংখ্যান হিসাব, গড় হিসাব। আমি গড় হিসাব বুঝাইতেছি। অনেকে ৮ যায় কি পাইছো, তা আপনি বলবেন, ভাই আমি ৮ কিছু না পেলে অন্তত 3,20,00,000 রাকাত কোরআন খতমের নেকি পেয়েছি। কি কথা ঠিক আছে কিনা? অন্তত আমি পাইছি। এই যে আপনার পীর ভাই যারা মারা গেছে, যারা কবরে চলে গেছে, এই লালমনিরহাটে অনেকেই কবরে চলে গেছে না? আচ্ছা, তাদের নেকির দরজা কি এখনো বন্ধ আছে? নাই। ছেলে ভুলে গেছে। ছেলে কি হয়েছে? ভুলে গেছে। ছেলে মনে রাখে না। এই ছাতা বইলেন না আমারে, বহু ফুলা দেখা আছে। বহু ছেলে বাপের কবরের পাশ দিয়ে বিড়ি খাইতে খাইতে যায়। বহু ফুলা বাপের কবরের পাশ দিয়ে হাইতে চলে যায়। অনুভূতিও আসে না যে বাপ কবরে ঘুমাই দিয়েছে, একটু সালাম দিয়ে যায়, তাও নাই। বহু মেয়ে মা ভুলে গেছে। বলে কেন বলছে? তার নিজের বাচ্চা কাচ্চার জ্বালা যন্ত্রণায় মার কথার মনে নাই।
এখন নিজে মা হয়ে গেছে, তার মার কথা ভুলে গেছে। তা মার কথা যদি বাচ্চারা ভুলে যায় তো দাদা দাদির কথা কেমন মনে আছে বলেন? তো ওইটা শেষ, ওর সাবজেক্টই নেই। বাস্তবতা থেকে বলতেছি, ভালো করে বুঝে যান। কিন্তু তরিকা তারে ভুলে নেই। একসাথে কোন আল্লাহু আকবার। তরিকা তারে, কথা কোন না, তরিকা তারে না, সিলসিলা তাকে ভুলে নাই, সিলসিলা তাকে ভুলে নাই, সিলসিলা তাকে মনে রাখছে। প্রত্যেক মাহফিলে, প্রত্যেক নফল নামাজে হুজুর বাধ্যতামূলক শিক্ষা দিয়ে দিলেন, আল্লাহ এই 2 রাকাত নফল নামাজের সওয়াব তুমি আমাদের পীর ভাই পীর বোন যারা কবরে গেছে তাদের কবরে তুমি দয়া করে পৌঁছায় দাও। যত পীর ভাই পীর বোন সারা দুনিয়াতে কবরে চলে গেল, প্রত্যেক দিন 80 লক্ষ মানুষ যদি এই ফাতিহা শরীফ পড়ে তাহলে 3,20 লক্ষ খতম কোরআনের সওয়াব প্রত্যেক জাকের ভাই বোনদের কবরে আল্লাহ তরিকার খেদমতের জন্য পাঠাইয়া দেয়। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা খুশি না বেজার? যারা আটটুসি গেছেন মনে হয় অনেক লজ হয়েছে না? কেউ যদি যে আটটুসি কি পাইছো, আপনি কিছু না পেলেও 3,20 লাখ কোরআন খতমের সওয়াব পাইছে। আর মরে গেলে আরো কিছু পাবো, কারণ আমি কবরে থাকবো, তরিকা কবরে থাকবে না। কি কথা ঠিক আছে না? বলে হুজুর কেমনে থাকবে না, আরেকটু বুঝাই। এই পিছনে একটা ভলেন্টিয়ার দেন, বাচ্চা কাচ্চাদেরকে একটু সরাই দিয়ে, ওরা বোঝে না। আমার দিকে তাকান। বাংলাদেশের বয়স কত? 53-54? 53-54 ধরে। আচ্ছা, 53-54 বছর ধরে কি শাহজালাল ইয়ামিনীর জিয়ারত কি বন্ধ আছে না চলমান আছে? আচ্ছা, তার আগে কি ছিল? পাকিস্তান পিরিয়ডে শাহজালাল ইয়ামিনী মুজারিদের জিয়ারত কি চলমান ছিল না বন্ধ ছিল? আচ্ছা, তার আগে কি ছিল? ব্রিটিশ 200 বছর। বলেন 200 বছরে কি শাহজালাল ইয়ামিনীর জিয়ারত চলমান ছিল না বন্ধ ছিল? আচ্ছা, তার আগে কি ছিল? নবাবী আমলে কি শাহজালাল ইয়ামিনীর জিয়ারত বন্ধ ছিল না চলমান ছিল? তার আগে কি ছিল? মুঘল বা সালতানাত, তখনও কি শাহজালাল ইয়ামিনীর জিয়ারত চলমান ছিল না বন্ধ ছিল? চলমান ছিল। বলেন তখনও কাদেরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল। কি কথা কর নাকি? ঠিক আছে না? রাজা গেছে, মহারাজা গেছে, আমির গেছে, ওমরা গেছে, প্রধানমন্ত্রী গেছে, বহু প্রধানমন্ত্রী যাবে, বহু দল যাবে, বেদল যাবে, কিন্তু তরিকা যাবে না। আস্তে কোন কে জোরে বলে। বাংলাদেশের রাজনৈতিক দলের অস্তিত্ব নাও থাকতে পারে। বলে হুজুর কেন? ফিলিস্তিন যেমন আজকে স্বাধীন নাই, বুঝতে পারছেন? 6,500 বছরের একটা জনপদ আজকে শেষ হয়ে গেছে। 12 বছর ধরে রোহিঙ্গারা আরাকানে বসবাস করতেছে, 1200 বছরের ইতিহাস তাদের। আজকে তারা তাদের ঘরের মাটি ছাড়িয়ে দিয়ে বাংলাদেশে এসে রিফিউজি থাকতেছে। আগামী দিন বাংলাদেশ স্বাধীন নাও থাকতে পারে, আগামী দিন বাংলাদেশের স্বাধীনতা নাও থাকতে পারে, অথবা বাংলাদেশ এর থেকে বড়ও হইতে পারে। কি কথা ঠিক আছে না? বাংলাদেশ এর থেকে কি হতে পারে? বড়ও হতে পারে, অথবা স্বাধীনতা নাও থাকতে পারে। কিন্তু দল আসবে, রাজনীতি চেঞ্জ হবে, মত আসবে, বিভিন্ন গ্রুপ আসবে, সংগঠন আসবে, কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে। জমিন যতদিন থাকবে ওলি ততদিন থাকবে। কথা কন না ঠিক কিনা? সহজে কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জমিন যতদিন থাকবে ওলিরা ততদিন থাকবে। বলে হুজুর কোন দলিলে? বলে আল্লাহর কোরআনের দলিলে থাকবে। না, আমাদের কথাই না, আল্লাহর কথাই থাকবে। আল্লাহ ওয়াজ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আলা শব্দ দিয়ে বললেন সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, আমার অলি যারা, আমার বন্ধু যারা, আমার মেহবুব যারা, লা খাউফ তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই।
তাদের কোনো চিন্তা নাই। এরপরে আল্লাহ বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, হালালকে হালাল বেছে চলেছে, হারামকে হারাম বেছে চলেছে, আল্লাহর দেওয়া যতগুলি বিধান ছিল নিয়ম অনুযায়ী মেনে চলেছে, আমার রসুলের দেওয়া যত সুন্নাহ আদর্শ ছিল বাস্তবায়ন করেছে। আল্লাহ কোরআনে বললেন ওয়া কানু ইয়াত্তাকুন, মুত্তাকি হয়েছে, আমি আল্লাহকে যারা ভয় করেছে, লাহুমুল বুশুরা, দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশুরা ফিদ দুনিয়া, লাহুমুল বুশুরা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার মধ্যে তাদের জন্য সুসংবাদ এবং আখিরাতের জগতেও তাদের জন্য সুসংবাদ। একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তাহলে কোরআন কি স্থায়ী না অস্থায়ী? জোরে বলেন, কোরআন কি শেষ না শুরু? 1400 বছর আগে শুরু হয়েছে, এটা কখনো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত বিধান চলমান থাকবে। তার অর্থ হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনে ওলি জিন্দা করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? জমিন যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে ততদিন ওলি দুনিয়াতে থাকবে। আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা, কিয়ামত তত সময় হবে না, আসমান তখনও ভেঙে যাবে না, জমিন তখনও ভেঙে যাবে না, যত সময় তামাম দুনিয়ার ভিতরে সারা দিন পরে একজন আল্লাহর বান্দা। বর্তমানে 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের ভিতরে একজনও যদি দিন শেষে একবার আল্লাহু আল্লাহ বলে আল্লাহকে ডাক দেয়, তত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করবেন না। তবে শুনে নেন, কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফ একজন আবিসিনীয় সে ভেঙে ফেলবে। আবিসিনীয় হলো বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া এবং এই অঞ্চলের মানুষদেরকে বলা হয় আবিসিনীয়। এই আফ্রিকান একজন টাকলা মানুষ, তার পা থাকবে লম্বা লম্বা। যারা হজে গেছেন তারা দেখেছেন আফ্রিকানরা একটু লম্বা লম্বা, তাদের দেখতে অন্যরকম দেখা যায়, শরীর থেকে ভিন্ন রকম একটা দুর্গন্ধ আসে। তারা আল্লাহর মানুষ, তারা মুসলমান, আমি নিন্দা করব না, বোঝার জন্য বলতেছি। অনেকের শরীর থেকে ভিন্ন রকম একটা গন্ধ আসে। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, এই আফ্রিকান একজন কালো মানুষ, আহা কিয়ামতের আগে সে কাবা শরীফ ভাঙবে। তার শাবল দিয়ে, তার খন্তি দিয়ে, তার ওই হাতুড়ি দিয়ে যখন কাবা ভাঙতে থাকবে, আল্লাহর নবী বলতেছেন আমি দেখতেছি ওই আবিসিনীয় একজন টাকলা কাবা শরীফের পাথর গুটি গুটি হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে কাবা শরীফের পাথর ছুটিয়ে ছুটিয়ে ফেলবে এবং এমনভাবে ভেঙে ফেলে দিবে যে একেবারে বিরান ভূমি করে ফেলবে। আল্লাহর নবী বললেন সেই সময় তাকে বাধা দেওয়ার মতো কোনো মুসলমান দুনিয়াতে জিন্দা থাকবে না। ওই সময় আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলল, ইসরাফিল এবার তুমি তোমার বাঁশি বাজাও। হযরত ইসরাফিল যখন সিংগায় ফুৎকারে দিবেন, তখন আল্লাহ বলবেন ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে ফেলবে, ওয়া ইদাল কামাকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়ে যাবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, তখন সাগর উদ্দোলিত হয়ে যাবে, সাগরের সমস্ত পানিগুলি জমিনে আছাড় মারবে। এরপর আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠা উঠা আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তার অর্থ কি? যতদিন পর্যন্ত পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মানুষও দিন শেষে আল্লাহু আল্লাহ বলে ডাক দেওয়ার লোক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে এবার বলেন তো মুসলমানের দাম কত? তো মুসলমানের আদনা মুসলমানের দাম যদি এটা হয়, তো অলির দাম কত? তো অলিদের নাম শুনলে যে খালি বেদাত বেদাত আর শিরিক শিরিক করে চিল্লেন, লজ্জা করে না? লজ্জা করা তো উচিত, শরম করা উচিত, হাইয়া থাকা উচিত। লজ্জা শরম মাটির সাথে মিশে গেছে মুসলমানের, ইতিহাস আর ঐতিহ্য ভুলে গেছে। ও জানে না এই পৃথিবীর এই ভূখণ্ডের মানুষদেরকে কালেমার শিক্ষা দিয়েছে অলিরা। আরে শোনেন, এই জমিনে 800 বছর ধরে মুসলমানরা শাসন করছে। কারা? 800 বছর রাজা বাদশারা শাসন করেছে। আপনি আমাকে ইতিহাস থেকে দেখান তো কোন রাজা নারী লোভী ছিল না, আমাকে দেখান। দেখান আমাকে কোন রাজা নারী লোভী ছিল না, কোন রাজা ক্ষমতা লোভী ছিল না, কোন রাজা এদেশে আল্লাহর হুকুমত কায়েম করছে, আমাকে দেখান।
দেখান আমাকে, ইতিহাস থেকে দেখান তো এত লক্ষ মানুষকে কালেমার দিশা কারা দিল? এই দিন প্রতিষ্ঠিত কারা করলো? মাদ্রাসা প্রতিষ্ঠিত কারা করলো? কালেমা প্রতিষ্ঠিত কারা করলো? জিকির প্রতিষ্ঠিত কারা করলো? সালাত প্রতিষ্ঠিত কারা করলো? রোজা প্রতিষ্ঠিত কারা করলো? যাকাত মানুষকে কারা শিক্ষা দিল? রাজা বাদশারা শিখাইছে? না না না, এ খাজা বাবা আজমিরি শিখিয়েছে, দাতাগঞ্জ বাগ শিখিয়েছে, কমরউদ্দিন রুমি শিখিয়েছে, কুতুবউদ্দিন কাকি শিখিয়েছে, নিজামউদ্দিন আউলিয়া শিখিয়েছে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী শিখিয়েছে, মুজাদ্দিদ আল ফিজানি শিখিয়েছে, বাকি বিল্লাহ শিখিয়েছে, আলিফ আহমদ তুসি শিখিয়েছে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী শিখিয়েছে, নূর মোহাম্মদ নিজামপুরি শিখিয়েছে, ফতি আলী রসুলের নামা শিখিয়েছে। বড় বড় ওলির এই জমিনে আল্লাহর দ্বীন ও কালেমা মুসলমানদেরকে শিখিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? আপনি এসে সুন্দর কালেমা দেখে ভাব দেখাচ্ছেন বড় বেদাত। ইস বুজুর্গ আলাইহিস সালাম, ফ্যাটের ভিতরে বোমা মারলে পায়খানা ছাড়ার কিচ্ছু নেই। কষ্ট হচ্ছে নি আপনাদের? উচিত কথা মহাসব বেজার হয়ে যায়, ও ছাতা বেজার হলে কিছু আসে যায় তাই না। ভালো করে শুনে যাবেন, ওলিরা এই জমিনে যেইভাবে দ্বীনের খেদমত করেছে আমরা তাম পৃথিবীর মুসলমানরা তা পারি নাই। কি কথা কন না কেন? পারছি? পারি নাই। তাম দুনিয়ার মুসলমান আমরা পারি নাই। আহা, তারা যেইভাবে জমিনের খেদমত করে গেছে, এই কালেমার খেদমত করে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন, পৃথিবীর যেই প্রান্তে আল্লাহ ওলি পাঠিয়েছেন সে প্রান্তে কালেমা চলে গেল, যে প্রান্তে ওলি গেল সে প্রান্তে কালেমা গেল, যে প্রান্তে ওলি গেল সে প্রান্তে কালেমা চলে গেল। ওলি যেখানে গেছে কালেমা সেখানে গেছে। একসাথে বলবেন না মারহাবা। সুদূর সেই সাগরের গভীরে, মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপের ভিতরে আমি যা দেখলাম একজন আল্লাহর ওলির মাজার। ভুটানের রাজধানী থিম্পুতে যায় দেখলাম 400 বছর আগে একজন আল্লাহর ওলি কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন। 400 বছর আগে দুর্গম পাহাড়ি রাস্তা আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত নিয়ে গেলেন। আহা, সে মালাক্কা সাগরের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সন্তান হযরত সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বগদাদি আল হাসানি আল হুসাইনি ছোট্ট একটা দ্বীপের ভিতরে এখনো ঘুমিয়ে আছেন। তার মাজার জিয়ারত করে এসেছি। সেইখানে তিনি কালেমা নিয়েছেন। শুধু সেইখান না, ইন্দোনেশিয়া, ব্রুনাই থেকে শুরু করে ফিলিপাইন্স, মালয়েশিয়ার বিরাট একটা দ্বীপপুঞ্জ এলাকা, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। সুদূরে আমেরিকা থেকে ইউরোপ, আফ্রিকার গহীন জঙ্গল পর্যন্ত ওলিরা কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। আফ্রিকার গহীন জঙ্গল পর্যন্ত ওলিরা কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, রুশিয়া, পৃথিবীর বরফ আচ্ছাদিত অঞ্চল, যেটাকে আগে বলকান অঞ্চল বলা হতো, বলকান, ইতিহাসে এই অঞ্চলকে বলকান বলা হতো। চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা এবং আপনার আজারবাইজান, আর্মেনিয়া, এই অঞ্চলগুলিকে, এবং উজবেকিস্তান, সমরকন্দ, বুখারা, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, গ্রিস পর্যন্ত, একেবারে ইউরোপের গহীনে পর্যন্ত কালেমার দাওয়াত আল্লাহর ওলিরা সরিয়ে সরিয়ে দিয়েছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। পৃথিবীর যেখানে ওলি গেছে আল্লাহ সেখানে ইসলাম পাঠিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এতটুকুনি আপনাদেরকে শুধু মনে রাখবেন। ওনাদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের, কিন্তু দুঃখের বিষয় তাদের জিয়ারতে আমরা মুসলমানদেরকে বাধা প্রদান করি। এটা অনেক বড় লজ্জার এবং অপমানের এবং অকৃতজ্ঞতা। আচ্ছা বলেন তো, আপনার দাদার কবর জিয়ারত করতে যদি কেউ নিষেধ করে আপনি কি বাদ দিবেন? হ্যাঁ, কোনো নাতি যদি দাদার কবর জিয়ারত করতে না যায় তাহলে ওই নাতিটা হলো কি অকৃতজ্ঞ। কারণ দাদাকে দিয়ে সে বাবা পাইছে, বাবাকে দিয়ে সে পাইছে। কথা ঠিক আছে না? দাদা দিয়া কি পাইছে? বাবা পাইছে, বাবাকে দিয়া সে নিজে আসছে। তাহলে কেউ যদি দাদা অস্বীকার করে তাহলে ওর তো বাপ অস্বীকার করা, আর বাপ অস্বীকার করলে সে জারজ। কি কথা ঠিক আছে কিনা?
তো এই জন্য নসলকে, বংশকে প্রাধান্য দিবে। পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্যকে, মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখবেন। আমরা বাঙালি জাতি একটা বেহাইয়া, এত বেহাইয়া হয়েছি তার হিসাব কিতাব নাই। আমরা আমাদের ঐতিহ্য, বংশ, মর্যাদা সব ভুলে দিতেছি, দিন দিন ভুলে দিতেছি। এগুলি ভুললে আগামীর দিনে বাচ্চা কাচ্চারা পাপিষ্ট হবে, পথভ্রষ্ট হবে। আরাবিয়ানরা দেখবেন তারা তাদের বংশটাকে ঠিক রাখে, বলে আমার দাদা বংশের অমুক লোক ছিল, আমাদের এই কাজ চলে না, আমরা এই কাজ করবো না, এটা অন্যায়। আজকে এক ফিলিস্তিনি বাচ্চার মুখে কথা শোনার পরে আমার কলিজার ভিতরে দাউ দাউ করে উঠলো। ফিলিস্তিনি বাচ্চাটা বলতেছে, তোমরা শোনো, ইসরায়েলের কাছে ক্ষমতা আসে, ইসরায়েলের কাছে ক্ষমতা আসে তাদের অস্ত্র দিয়ে, আর আমরা ফিলিস্তিনিদের কাছে ক্ষমতা আসে আল্লাহর পক্ষ থেকে। আমরা মরে যাব কিন্তু জমিন ছাড়বো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলে। সে বলতেছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য এই জমিনের সাথে লেগে আছে, আমাদের পূর্বপুরুষরা এই জমিনের ভিতরে ঘুমিয়ে আছে, আমাদের এই জমিনের সাথে আমাদের রক্ত এবং শরীর লেগে আছে। অতএব তারা যতই আমাদেরকে নির্যাতন করুক, হত্যা করুক, আমরা কখনোই পরাজিত হব না, জমিন ছাড়ব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের 6, 7, 8 বছরের বাচ্চারা বুঝান তো, বুঝে নাকি? ও ছাতা তো বাংলাদেশ কি দেশ কি, ও ছাতা নিজেই বুঝে না। এগুলো তো শিখাই না তো আমাদের দেশে, শিক্ষার বড় অভাব। এই জন্য ফ্যামিলি ওয়ারি শিক্ষাটা হলো সবচেয়ে বড় শিক্ষা। আপনি প্রতিষ্ঠানে শিখে বাচ্চা মানুষ করতে পারবেন না। ফ্যামিলিগত শিক্ষা, ফ্যামিলির শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, মনে রাখবেন এটা। এই জন্য বাচ্চাদেরকে ছোট কাল থেকে শিখবেন। বাচ্চারা মার থেকে শিখে, বাচ্চারা বাবার থেকে শিখে। যদি মা বাবার থেকে না শিখতো তাহলে আমাদের দেশের বড় বড় অফিসার, হায়ার এডুকেটেড পারসন বিদেশ থেকে পড়ে আসে, হার্ভার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে এসে তারপরে চুরি করে। কি কথা কন না কেন? ঠিক আসতে কন কেন? ডরে ডরে বলতেছেন, ওয়াজ তো আমি করতেছি, আপনি তো আর করতেছেন না। ঘুষ খায়, দুর্নীতি করে। কি কথা কন না কেন? তার অর্থ কি? পারিবারিক শিক্ষা নাই তো, পারিবারিক শিক্ষা নাই তো। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসলে কি হবে বলেন? কি হবে? অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা ছেলে ডক্টর ডিগ্রি করে এসে আমার দেশে কি হবে যদি গরিব মানুষের উপকার না হয়? কি কথা বুঝাইতে পারি না মনে হয়। মদিনা ইউনিভার্সিটি থেকে একটা ছেলে এসে পড়াশোনা করিয়া আমার দেশে এসে কি হবে যদি দরিদ্র মানুষের উপকার না হয়? বলেন কি হবে? কিচ্ছু হবে না। তা লাভ কি? কোনো লাভ নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য পারিবারিক শিক্ষা হচ্ছে বড় শিক্ষা। ও মার থেকে শিখে, বাবার থেকে শিখে, চাচা থেকে শিখে, দাদা থেকে শিখে, দাদি থেকে শিখে, নানা থেকে শিখে, নানি থেকে শিখে, মামার থেকে শিখে, চাচতো ভাই বোনদের থেকে শিখে, খালাতো ভাই বোনদের থেকে শিখে। বাচ্চারা ফ্যামিলি থেকে শিখে, কারণ ফ্যামিলির ভিতরে সে বেশি সময়টা কাটা। এই জন্য মা যদি ঠিক থাকে, বাবা যদি ঠিক থাকে, যেই বাবা মা নীতিবান হয় তার বাচ্চা কাচ্চাও নীতিবান হয়। কথা বুঝাইতে পারি না মনে হয়। যেই বাবা মা নীতিবান হয় তার বাচ্চা কাচ্চাও নীতিবান হয়। কোনো বাচ্চা অপরাধ করতে গেলে মা শিখায়, বেটা এটা অন্যায়, এটা করবা না, মা শিখাই দেয়। হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি তিনি ইরান থেকে ইরাকের উদ্দেশ্যে বাগদাদে লেখাপড়া করতে যাচ্ছেন। তখনকার দিনে বাগদাদ ছিল ইসলামিক শিক্ষার মূল কেন্দ্রবিন্দু। বাগদাদে রওনা দিছেন। প্রতিমধ্যে ডাকাত দলেরা ধরছে, তো সবার কাছ থেকে মাল লুট করছে। তো ওনার কাছে এসে জিজ্ঞেস করে নাম কি? বলতেছে আমার নাম মহিউদ্দিন আব্দুল কাদের। তোমার কাছে কিছু আসেনি বেটা? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে 40টা স্বর্ণের দেরহাম আছে। একসাথে বলবেন না মারহাবা? বলে কোন জায়গা আছে? মা আমার বগলের আস্তিনের নিচে এইখানে মা সেলাই করে দিছে কাপড়ের সাথে, যাতে হারিয়ে না যায়। তো খুলে দেখে ডাকাতের সর্দার সত্যি 40টা স্বর্ণের দেরহাম আছে। জিজ্ঞেস করলো বেটা তুমি তো আমাকে অস্বীকার করলেও পারতা, কিন্তু তুমি জানো যে আমি তোমার এই সম্পদ ডাকাতি করে নিয়ে যাব, তারপরে সত্য কেন বললা? বলতেছে মা বলেছে মিথ্যা বলা যাবে না। একসাথে বলবেন না মারহাবা? কে বলেছে?
না না, আরো জোরে বলেন, কে বলেছে? মা বলেছে মিথ্যা বলা যাবে না। এই জন্য আমি মহিউদ্দিন আব্দুল কাদের মিথ্যা বলবো না, মা শিখিয়েছে। মাকে জানেন? মা ছিল হুসেইনি, হযরত হুসেইন রাদিয়াল্লাহু আনহুর রক্ত। বাবাকে ছিল জানেন? হাসানি, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর রক্ত। আজারে বাজারে দিয়ে দেশে কালেমা আসে নাই। কালেমা যাদেরকে দিয়ে এসেছে তারা জমিনের নিচে ঘুমিয়ে আছে, তারা দ্বীনের সূর্য সন্তান, তারা মহান আউলিয়া کرام। কথা বলেন ঠিক না বেটে? আজারে বাজারে দিয়ে কালেমা আসে নাই দেশে। আজারে বাজারে দিয়ে কালেমা দেশে প্রতিষ্ঠিত হয় নাই। এত ভুলভাল বুঝাইয়েন না। শুনে যাবেন, ডাকাত সর্দার তখনই বলে ফেললো, বেটারে তুমি আজকে আমাকে সত্য বলেছ, তোমার মা এত সুন্দর শিক্ষা তোমাকে দিয়েছে, আর আমরা ডাকাতি করে মানুষ খুন করে মানুষের অর্থ চুরি করে নিয়ে যাই। আজ থেকে ছেলে আমার তোমার হাতে তওবা করলাম, আর কোনোদিন আমরা মানুষের হক নষ্ট করব না, চুরি ডাকাতি করব না, আমরা তওবা করে ভালো হয়ে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলেন ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বললেন, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে একটা জামাত বান্দা দুনিয়াতে থাকবে, যারা পৃথিবীতে মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত করবে এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। কিয়ামত পর্যন্ত মানুষেরা থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিতে থাকবে। বলেন তো, আমার পীর মুর্শিদের কাছে আপনারা গেছেন, আমার হুজুর কি আপনাদেরকে মিথ্যা শিখিয়েছে? বলেন, কখনো কি বলেছে বাবা সুদ খাও? হ্যাঁ, তো এদেশে সুদ প্রতিষ্ঠিত কারা করছে? যারা সুদ প্রতিষ্ঠিত করছে তাদের তো দুর্নাম করলেন না। বলেন, আমার পীরের জীবনীতে দেখান যে তিনি একটা সুদের কারখানা বানাইছে, কোন মুরিদ যেতে করাইছে দেখান। এ ভাইজান আমার, সুদের সর্বনিম্ন গুনাহ কি জানেননি? যে ব্যক্তি সুদ খায়, আল্লাহু আকবার, মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণে গুনাহ হয়, সুদ খাওয়ার কারণে সেই পরিমাণে গুনাহ হয়। তাহলে এবার বুঝেন, যারা সুদের কারবারি প্রতিষ্ঠিত করে তাদের কি পরিমাণে গুনাহ হয়। সুদের কারবারি যারা বানায়, সুদ যারা সহযোগিতা করে, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা যারা সুদ লেখবা, সুদ সহযোগিতা করবা, সুদ খাবা, সুদ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করবা, সুদের দিকে মানুষদেরকে যারা ঝুঁকাই দিবা, তারা সমানভাবে অপরাধী হবা। বুঝে বুঝে তারপর বাজ্যে যারা সুদ খাবা, সুদের জন্য যারা লেখালেখি করবা, সুদের জন্য যারা সহযোগিতা করবা, আল্লাহর নবী বলেন সমানভাবে অপরাধী। সুদের সর্বনিম্ন গুনাহ, মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয়, সুদের গুনাহ সর্বনিম্ন সেই মারাত্মক গুনাহ। একটা কথা মনে রেখে যাবেন হাজিরিন লালমনিরহাটবাসী, কথা একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার। আপনি 1000 বছরও যদি হায়াত হয়,
আর 1000 বছর যদি কাবা শরীফের গিলাফ ধরে ধরে আপনি কাবা জিকির করেন, কাবা শরীফ দেখে দেখেও যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ খোদার দরবারে পৌঁছাবে না যদি আপনার পেটের মধ্যে হারাম খাবার থাকে।